আজকে 2রা জানুয়ারি 2026, ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা এসে পৌঁছে গেছি রাজগীরের ব্রহ্মকুণ্ড মন্দিরে, যেখানে উষ্ণ প্রশমন রয়েছে মেইন গেট। ঠিক আছে, এবার আমরা ভিতরে ঢুকবো। সামনে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, আর এই হচ্ছে রাস্তার এখানে এসে টোটো টাঙা এইসব এসে দাঁড়াবে, আর এই হচ্ছে ভিতরে যাওয়ার জায়গা। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। ফুল টিম পুরো রয়েছে। এই যে আমরা এদিকে রয়েছি 3 জন, আর পিছনের দিকে আরও রয়েছে 5 জন, টোটাল 8 জনের টিম। আমরা এখন ব্রহ্মকুণ্ডের দিকে যাচ্ছি। ওই যে সামনে সিঁড়ি দেখা যাচ্ছে। বিহারের রাজগীরে অবস্থিত এই ব্রহ্মকুণ্ড মন্দির একটি বিখ্যাত মন্দির। এখানে রয়েছে গরম জলের কুণ্ড, যেখানে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম জল রয়েছে। আর অনেকেই বিশ্বাস করেন যে এই গরম জলে স্নান করলে নাকি চর্মরোগ সেরে যায়, এবং এখানে অনেকে পুণ্য লাভের জন্য এসে এখানে স্নান সারে। আর এই মন্দিরটা খুবই সুন্দর, এখানে স্নান সারতে কোনো অসুবিধা হয় না। হাজার হাজার লোক এখানে স্নান করে এই গরম জলের কুণ্ডে। তো এখানে আপনি কিভাবে যাবেন? খুবই সহজ। রাজগীরে যাওয়ার জন্য আমাদের কলকাতা থেকে ডাইরেক্ট কোনো ট্রেন নেই। হাওড়া থেকে প্রথমে গয়া পৌঁছাতে হবে। গয়া জংশন থেকে আপনি ট্রেন পেয়ে যাবেন রাজগীর যাওয়ার জন্য, অথবা আপনি প্রাইভেট কারও পেয়ে যাবেন রাজগীরে পৌঁছানোর জন্য। রাজগীর স্টেশনে পৌঁছে ওখান থেকে আপনি টোটো অটো পেয়ে যাবেন, অথবা টাঙাও বুক করতে পারেন সারাদিনের জন্য। সারাদিনের প্যাকেজের মধ্যে এটি একটি সাইট সিন, এই রাজগীরের ব্রহ্মকুণ্ড মন্দির। তো চলুন যাওয়া যাক। এই দেখুন কত মানুষ এখানে স্নান করছে। ঠিক আছে, আর এইখানে এই যে গরম জল পড়ছে, এই যে গরম জলে স্নান করছে। এখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা স্নানের ব্যবস্থা রয়েছে, এবং পোশাক চেঞ্জ করারও জায়গা রয়েছে মেয়েদের। এই পুরো স্নান ঘর কুণ্ড। ঠিক আছে, এই দেখুন পুরো ধোয়ায় ধোয়া, পুরো মানে প্রচুর লোকে স্নান করছে ওর মধ্যে। গরম কুণ্ডর মধ্যে ये एका एका अकेला ही बहुत मस्ती से स्नान कर रहा है। हर हर महादेव। গরম গরম কেমন লাগছে? হ্যাঁ, সবাই কিন্তু মায়ের নাম নিয়ে সবাই গরম জলের ছিটা নিচ্ছে। ওখানে কুণ্ড দেখে আসলাম, উপরে উঠে এসেই কিন্তু এখানে রয়েছে হনুমানজির মন্দির। এই যে রাজগীরের একদিনের দর্শনীয় স্থানগুলির মধ্যে ব্রহ্মকুণ্ড মন্দির একটি অন্যতম। হিন্দু পুরাণ মতে এই কুণ্ডের জল স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার নামানুসারে রাখা হয়েছে। এখানে ব্রহ্মা যজ্ঞ করেছিলেন এবং এই পবিত্র জলে স্নান করেছিলেন, এটি প্রচলিত আছে। মানুষে মনে করে যে মাটির নিচ থেকে আসা এই গরম জল অগ্নি দেবতার শক্তির প্রতীক। ভক্তদের বিশ্বাস এখানে স্নান করলে পাপ ক্ষয় হয় এবং চর্মরোগের বিভিন্ন শারীরিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এটাই সেই মেইন কুণ্ড, যেখানে একসঙ্গে অনেক লোক স্নান করছে। ওখানে ব্রহ্মকুণ্ড দেখে আবার এই রাস্তা ধরে, যে ফ্ল্যাট রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে এগিয়ে আসলে পরে এই যে উপরের দিকে ওই পাহাড় রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরের দিকে পাহাড়ে ওঠা যায়। ঠিক আছে, ওই যে দূরে পাহাড়। মোটামুটি এখান থেকে উপরে উঠতে গেলে 8 ঘন্টা সময় লাগবে। উপরে একটা মন্দিরও রয়েছে, তা আমাদের সময় নেই বলে আমরা আর গেলাম না, আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন ব্রহ্মকুণ্ড আমাদের দেখা কমপ্লিট। সকাল 9:30 বাজে। তো ফ্রেন্ডস, রাজগীর ভ্রমণের
অন্যতম দর্শনীয় স্থান এই ব্রহ্মকুণ্ড মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা এইখানকার যে মন্দির এটি দর্শন সেরে পরবর্তী আমাদের সাইট সিন ছিল রাজগীরের অন্যতম সেই ওয়াইল্ড লাইফ সাফারি, যেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এখানে খুব সুন্দরভাবে আমরা সাফারি করেছি, যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং আই বাটনেও দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।